আমার কাছে যখন কিছু মজা না লাগে তখন একমাত্র ভরসাই হলো নুডলস। যেহেতু মিস্টার নুডলস রামেনটা নতুন আসছে সেটা সেদিন ট্রাই করলাম। অনেকের ভিডিও দেখেছি রামেন খেয়ে হা হু করতেছে, মুখ দিয়ে পানি পড়তেছে, এতই নাকি ঝাল। মোটেও এত বেশি ঝাল না। মিস্টার নুডলস কোরিয়ানি স্পাইসি যেটা সেটা অনেক ঝাল, বাট এই রামেনটা একদমই ঝাল না। তো আমি এটা আমার পছন্দ মতো রান্না করেছিলাম। আমি সসেজ অনেক পছন্দ করি, তো সেদিন যেহেতু সবাই খাবো একসাথে অনেকগুলো সসেজ দিয়েছি। তারপরে তেলে ফার্স্টে রসুন কুচি দিয়ে ভালো মতো ভেজে সসেজ দিয়ে ডিম দিয়ে স্ক্রাম্বল করে এটা ভাজা ভাজা করে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো পানি দিব। যতটুকু আপনি স্যুপটা রাখতে চান ততটুকু পর্যন্তই পানিটা দিবেন, যেমন নুডলসটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর এক্সট্রা একটু পানি থাকে, এত বেশি পানি দিব না। আমি সসটা একটা বাটিতে সবগুলো প্যাকেট খুলে নিয়েছিলাম সুবিধার জন্য। সসের কালারটাই এমন, বোঝা যায় যে অনেক ঝাল। আসলে এত ঝাল না, চলে। আমি আসলে ঝাল অনেক পছন্দ করি, তো আমার কাছে কমই মনে হয়েছে, আপনাদের কাছে বেশিও লাগতে পারে, এটা যার যার ব্যাপার। তবে নুডলসটা খুবই মজা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এভাবে রান্নাগুলো তো আরও বেশি ভালো লাগে, সাথে যদি অনেকগুলো সসেজ থাকে। চিকেন ছিল না বাসায়, যদি থাকতো তো আমি চিকেনও দিতাম। তারপর আলাদা প্যাকেটে যে তিলগুলো থাকে সে তিলগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি পরিবেশন করার সময়ও এটা উপর দিয়ে দিতে পারেন। তো আমি সেখানে সবগুলো আর কি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটাতে ১ ফালি বা ২ ফালি আপনার টেস্ট অনুযায়ী লেবুর রস দিবেন। আমি লেবুর রস দিয়েছিলাম, সেটা অনেক বেশি সুন্দর ভালো একটা স্মেল আসে আর খেতেও অনেক মজা লাগে। আর আমি স্যুপটা একটু ঠিক করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম, খেতে ভালোই লাগে। আর এমনিও রামেনের মধ্যে ডিম, সসেজ এগুলো ইউজ করলে স্পাইসিটা একটু কমে যায়। তো আর যারা অনেকে নুডলসটা বয়েল করার পর যখন সসটা ইউজ করেন তখন হয়তো একটু ঝালটা একটু বেশি মনে হয়, কিন্তু ওইটা খেতে কেন জানি আমার রুচিতে আসে না। কেমন টেস্ট হবে আমি কখনো টেস্টও করিনি, আর আমার কেমন জানি লাগে।